কবর বলতে বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্তের নাম কবর নয়। সেটি যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবর বলতে যদি কবরস্থানেরই কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়সীমার নাম হচ্ছে কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়িগুলি ভিজিয়ে দিতেন, মানে 2 চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকতো কবরের পাশে দাঁড়ালে। তখন তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন আযাব। আচ্ছা, আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, কিন্তু এত তো কাঁদেন না, কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন? এটা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ। মরার পরে মানুষের যেসব বিপদ আসবে তার প্রথম বিপদ হলো কবর। ফাইনাজা মিনহু ফাবাদু আইসার মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সবারও সহজ হয়ে যাবে। ফাইনামেনজু মিনহু, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে, ফাবাদু আইসার মিনহু ফামাবাদু আসাদ্দ মিনহু, তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, তুমি এখন প্রবেশ করো। এরপর আল্লাহ বলবেন, এটা দেখেও কি তোমার বিশ্বাস হয় না? এটা দেখে কি তোমার বিশ্বাস হয় যে এটা একটা মানুষের শাস্তির জন্য কিছু? কবর বলতে বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্তের নাম কবর নয়। সেটি যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবর বলতে যদি কবরস্থানেরই কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়সীমার নাম হচ্ছে কবর, যাকে বলা হয় আলামে বারজাখ, আত্মার জগৎ। এটা কোনো স্থান নয়, এটা কবর নয়, এটা হলো একটা সময়। এটাকে কবর বলে বোঝানো হয়েছে। তো আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে বক্তব্য শুনেছি যে ফেরেশতা যখন তাকে জিজ্ঞাসা করবেন যে তোমার প্রতিপালককে, তখনও বলবে আমি বলতে পারছি না, আমি দুঃখিত। তো তোমার দিন কি? আমি বলতে পারছি না, আমি দুঃখিত। তোমাদের কাছে যে একজন নবী পাঠানো হয়েছিল তিনি কে? তা আমি বলতে পারছি না। তখন তারা দুজন ফেরেশতা বলবেন, না ইন্না নাহনু না'লাম আন তাকুলু হাযা, হ্যাঁ আমরা জানি যে তুমি এটাই বলবে, এটা আমরা জানি যে তোমার কাছে কোনো উত্তর নেই, তুমি এটাই বলবে। এই কথা বলার পরে তারা দুজন বলবে জমিনকে, ইলতাইমি আলাইহে, জমিন তুমি তাকে চেপে ধরো। ফাত্তাখতালে ফাজলাহু, তখন জমিন যখন তাকে চেপে ধরবে তখন ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভেতরে চেপে একটা আর একটার মধ্যে ঢোকে একবারে পিষে
চেপা লেগে যাবে, পিষে যাবে। তো আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বললেন যে কবর বলতে কবর নয়, এটা একটা আত্মার জগৎ, তো এই যে কবরের দুই দিক চেপে ধরবে তাকে, তখনও বুঝবে যে আমি কবরে আছি, তখনও হাড় হাড্ডি ভেঙে চলে জমা ধরে যাবে। এটাও বুঝবে কবর যে আসলে তাকে দুই দিক চেপে ধরলো এইটা নয়, ওইটা বুঝবে যে আমাকে চেপে ধরলো, মাটি দুই দিক থেকে আমাকে চেপে ধরলো, যার কারণে আমি ডলে গোড়া হয়ে গেলাম, এটাও বুঝবে। এটা হলো স্বপ্নের মতো, কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন আর আপনার এক ভাই শুয়ে আছে, তো গমা গোখরা সাপ তাকে দংশন করছে, সে বাপরে মারি করে ছুটে পালাচ্ছে, এভাবে করতে করতে ঘুম ভেঙে গেছে। ওকে এখন আপনি বলেন, ও বলে দিতে পারবে সাপের রং কেমন ছিল, ও বলতে পারবে সাপ কত লম্বা ছিল, ও বলতে পারবে কয়বার তাকে দংশন করেছে, সব দিনের মতো করে ঝকঝকে করে বলবে। কিন্তু আপনি দেখেন তো, আপনি কোথায় সাপ দেখান তো দেখি, আপনি তো কিছুই দেখতে পাচ্ছেন না, ও তো ঠিকই দেখতে পাচ্ছে, ও বিবরণও দিতে পারছে। কবরের শাস্তি হলো এইরকম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, কিয়ামত কঠিন কিভাবে এটা একটু বলবেন? হ্যাঁ, তা বলা যায়। ভালো মানুষের বিচার হবে বিচারের মাঠে অল্প সময়, এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরেন মাগরিবের সালাত আদায় করতে 5 মিনিট 7 মিনিট লাগলো, তো একজন ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা হলো 5 মিনিট 7 মিনিট। কিন্তু কারো যদি বিচার দেরি হয়ে যায় তাহলে অনেক লম্বা বিচার। একদিন দেরি হলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর তার বিচার লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, তাকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জমিটা যদি কেউ কারো দখল করে নেয়, দলীয় ক্ষমতায় হোক, অর্থের ক্ষমতায় হোক, বংশীয় ক্ষমতায় হোক, জমিটা দখল করে নিয়েছে জোর করে, তো আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে ওই জমিটাকে তাকে খনন করতে বলা হবে। খনন করতে 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 যখন 7 জমিনের নিচে যাবে, অনুকেহি, তো এইটা তার গলায় উঠিয়ে চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে বলা হবে হাঁটো। এখন 7টা জমিন, এক একটা জমিনের স্তর মোটা হলো 500 বছর, তাহলে 7টা জমিন খনন করতে 5×7 35 বছরের পথ খনন করলো। এখন কতদিন লাগবে আপনাকে আমি কি দিয়ে বলি? আচ্ছা, খনন করতে কতদিন লাগলো সেটা বুঝলাম না, কিন্তু তুলে যখন গলায় তুলে দেওয়া হবে তারপরে বলা হবে হাঁটো, কতদিন হাঁটবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তার বিচার দেরিতে হবে, সেই মাটিটা নিয়ে হাঁটতে থাকবে। যে যা আত্মসাৎ করবে, যে যেটা জোর করে নিয়ে নেবে, সেটা তার কাঁধে তুলে দেওয়া হবে। আচ্ছা, অনেক দিনই আপনারা শুনেছেন যে বিচারের মাঠে যেসবগুলো অর্থ সম্পদের জাকাত দেয়নি সেগুলো সাফ হয়ে যাবে, সাফ হয়ে গিয়ে তার গলায় জড়িয়ে দেওয়া হবে ও তার মুখের দুই দিককে ছবল মারতে থাকবে। বলতে পারেন এটা কতদিন? হাত্তা তাকুমুস সাত। সেইটা কি? কিয়ামত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত হাত্তা তাকুমুস সাত, এভাবে আল্লাহ রাসূল বলেননি। হাত্তা ইউকজা বাইনান নাস। আর হাত্তা তাকুমুস সাত মানে ওই লোকটা কবরে থেকে যাবে কিয়ামত পর্যন্ত। আর এইখানে যে তার গলায় দুইটা সাপ, যে দুই মুখে সাপ যে লাগিয়ে দেওয়া হলো, তো ছবল মারতে থাকবে, এটা কতদিন? এইটা তো আল্লাহ রাসূল বলেছেন হাত্তা ইউকজা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত দুইজনের মানুষের মাঝে বিচার না হবে। তো মানুষের বিচার চলতে থাকবে আর একে সাপ দংশন করতেই থাকবে, তার মানে এর বিচার তখনও হবে না, দেরি হয়ে যাচ্ছে, লেট, এর লেটে বিচার হবে। যারা জুলুম করবে তাদের বিচার দেরিতে হবে, যারা জাকাত দেয় না তারাও জালেম।
যারা ওসর বের করে না তারাও জালেম। কিভাবে? ফকিরের টাকা মেরে খায়। যারা ওসর জাকাত দেয় না তারা কার টাকা মারে? ফকির মিসকিনের। যেহেতু ও ফকির মিসকিনের টাকা মেরে খাচ্ছে, যার কারণে তার বিচার দেরিতে হবে। বিচার যে দেরিতে হবে, কতদিন দেরিতে হবে তা বলতে পারছি না। আপনি যে অনেকদিন বক্তব্য শুনেছেন, আব্দুল রাজ্জাক সাহেব বলছেন যে কেউ যদি গরুর জাকাত না দেয় তাহলে বিচারের মাঠে গরুগুলি আরো মোটা হয়ে আসবে এবং শিং দিয়ে তাকে গুতাতে থাকবে আর পা দিয়ে তাকে ডলতে থাকবে। তো এটা কতদিন? হাত্তা ইউজাবাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার না হবে ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে। তুমি একটা দোকানে ব্যবসা করো, একজন ব্যবসায়ের দোকানে তুমি কাজ করো, তো বিকালে যাওয়ার সময় তো 2-1টা জামা নিয়ে চলে যাও। যেহেতু মালিক আগে চলে গেছে, 4টার দিকে তুমি যাচ্ছ, 5:30টার দিকে তোমাকে দোকান বন্ধ করতে যেতে বলেছে। এখন যখন তুমি দোকান বন্ধ করে যাচ্ছ তখন একটা জামা ব্যাগে করে নিয়ে চলে গেলে, এই জামাটা তোমার বিচার মাঠে তোমার গলায় তুলে দেওয়া হবে। এই জামাটা এখন কাঁধে করে তুমি ঘুরতে থাকবা। কতদিন? হাত্তা ইউজাবাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষ সমাজে বিচার না হবে ততদিন। এখন মানুষের বিচার কতদিন চলবে? আর ততদিন তোমার এভাবে বিচার বন্ধ থাকবে, লেট হবে। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। হাবিয়া শব্দের অর্থই হলো খুব গভীর, অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। এই বাচ্চারা, এই যে ছেলেটা হাঁটছে কেন? তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো? আর এই শীতের দিনে বাইরে হয়তোবা মানুষের সন্দেহ হতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব গত একদিন দিনে আসতে চেয়েছিলেন, আসেননি। এখন আমরা 2 ধরনের সন্দেহে পড়লাম। আসলে আজকের এই প্রোগ্রামটা দিনে না রাতে, তো বুঝতে পারলাম না। দিনে না রাতে এটাও বুঝতে পারছি না, আবার আসবেন কি আসবেন না এটাও সন্দেহ। আমরা কত বলি আমাদের কথাতে আসেন না, আর এই কাতাইল গ্রামে চলে আসবেন না, এটা ঠিক নয়, দাওয়াতই দেয়নি, এমনি বলছে। নানান কথার সাথে মিল হয়ে আছে আজকের কথা। কথাও ঠিক, আমি যে গত একদিন আসিনি, কবে যেন, জি, তো আসিনি, এ কথাও ঠিক। প্রোগ্রাম নিয়েছি, এ কথাও ঠিক। কারণ আমার সমস্যা তো মানুষ মাত্র সমস্যা থাকতে পারে, তা থাকাই স্বাভাবিক। যদিচ যারা নিয়েছিলেন তারা গালি দিল কিনা, কিন্তু অনেক মানুষ খুব গালি দিয়ে খুশি, শান্তি ভোগ করলো। গালি দেওয়াটা তার কাছে খুব ভালো লাগলো। তা আমি আবার ওই ড্রাইভারকে আমার মতো করে রেখেছি, যে কেউ গালি দিলে বলবা যে ভাইজান আর গালি দিবেন। তাই ও বলছে যে আর গালি দিবেন। ও গালি দিয়ে খুব শান্তি পাচ্ছে, খুশি হচ্ছে। আল্লাহ তাকে মাফ করুক, সে ভুল করে অনেক কিছু বলেছে। যখন যে জেলাতে যায় মাঝে মধ্যে দেখা যায় 2-1জন হাত ধরে ক্ষমা চায় যে আপনাকে অনেক কিছু বলেছে, আমাকে মাফ করেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের, তুমি যে বুঝেছো সেটাই অনেক, আলহামদুলিল্লাহ। তবে আমি জেনে শুনে কারো ক্ষতি করছে এটা আমি বুঝতে পারি না, বা কারো বদনাম করছে এটা আমার বুঝে আসে না।
বা আমি কারোর পিছনে পড়ি, এটা আমার মনে বলে না। এক লোক, আমি তার নাম বলছি না, যে আমার বক্তব্য ওই কিছু কিছু কেটে কেটে দিত, হ্যাঁ, ইউটিউবে দিত বিরোধিতা করার জন্য। তো অনেকেই আমাকে বলেছে আপনি একটু কিছু বলতে পারেন না। আমি বলছি তার নামটাই নেওয়া আমি পছন্দ করি না, আবার তার নামে বদনাম, এটা তো বহুদূরের কথা। এত দূর তো আমি ভাবিনি যে কারো পিছনে আমাকে পড়তে হবে। আমার জীবনে আমি কোনোদিন কারো পিছনে পড়িনি। কারো ব্যাপারে আমাকে কিছু বলতে হবে এটা আমার প্রয়োজন নেই, এটা আমার প্রয়োজন হয়নি। কোনোদিন আল্লাহ আমাকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন এটা আমার মনে বলে না। সবসময় আল্লাহ আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমি আহলে হাদিস আন্দোলন থেকে চলে যাইনি, যদিও আমি কোনোদিন আহলে হাদিস আন্দোলন করিনি, মানে আমি কোনো সদস্য নই। আমি তো আহলে হাদিস আন্দোলনের জেলা সম্মেলনের প্রধান বক্তা। সারা বাংলাদেশে যেখানে জেলা সম্মেলন হয়েছে সেখানে গেছি। জয়পুরহাটে হয়েছে, তালুকদারের বাড়িতে খেয়েছি। তালুকদাররা ধনী মানুষ, খাওয়ায়, খুব খাওয়ার প্রোগ্রাম করা। তো বহুদিন এরকম করেছি, জয়পুরহাটে এসেছি, বক্তব্য দিয়েছি, তালুকদার পরিবারে খাওয়া দাওয়া হয়েছে। তো আমি চলে যাইনি, উনি একদিন ছেড়ে দেওয়া প্রয়োজন মনে করেছেন, তো ছেড়ে দিয়েছেন। তো আমি চিন্তা করলাম